ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণহানি হাজার ছাড়ালো। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত, দেশ জুড়ে শোকের মাতম। মধ্যপ্রাচ্যের 6 রুটে বিমান বাংলাদেশের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন জানি না এই ফ্লাইটটা কবে চালু হবে। 12:45 ফ্লাইট, এখন 12:45 ফ্লাইট নেই, এখন রাত্রে 10:30 ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, আমাদের ব্যবিচক, আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সাথে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সবার সাথে মিটিং করে আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করার জন্য। মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধান চায় ঢাকা। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দাবি। পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেবে সরকার। সবার চিকিৎসা সেবা নিশ্চিতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ। তৈরি হচ্ছে চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা। শিগগিরই অভিযান। পুলিশের মানসিকতায় বদল চায় সরকার। বায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে, সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এবং বিশ্বকাপে শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। সন্ধ্যা 7:30টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন 5ম দিনে গড়িয়েছে। বেসামরিক প্রাণহানি ছাড়িয়েছে 1000। স্থানীয় সময় বুধবার তেহরানের 10ম দফায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। জবাবে ইরানও চালাচ্ছে পাল্টা হামলা। এদিকে পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার 3 দিনের আয়োজন স্থগিত করেছে তেহরান। ইরানে ফের রাত্রে পড়ছে ক্ষেপণাস্ত্র, ধ্বংস করে দিচ্ছে সব ধরনের কাঠামো। তেহরানের 10ম দফার হামলা শুরু করেছে তেল আবিব। এবারের লক্ষ্যবস্তু সরকারি অবকাঠামো। তেহরানের পূর্বাঞ্চল সহ কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে কয়েক দফা হামলা হয়েছে। এছাড়া নাজাফাবাদ, কাশান ও শাহরেজা এলাকায় হামলায় 15টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনায় ধ্বংসস্তূপের সামনেই প্রার্থনা করেন উদ্ধারকর্মীরা। হামলা পাল্টা হামলায় জননিরাপত্তা পরিস্থিতি ভঙ্গুর প্রায়। এমন অবস্থায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 3 দিনের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন স্থগিত ঘোষণা করেছে তেহরান। হামলা প্রতিহতের সময় একটি ইরানি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর। গর্জন থেমে নেই তেহরানের। ইসরায়েলের পাশাপাশি চড়া মূল্য দিচ্ছে মধ্যপ্রাচ্য। তেহরান 17 দফা মার্কিন স্থাপনাগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির দাবি, ইরাকের এরবিল ঘাঁটি এবং কুয়েতের আলিয়াল সালেম ও ক্যাম্প আরিফজান সহ নানা স্থাপনায় শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে যোদ্ধারা। সৌদি আরবে বিশ্বের অন্যতম বৃহৎ রাশতুমরা তেল শোধনাগারে ফের হামলা হয়েছে। আতঙ্কে এখনও আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন দূতাবাসে ড্রোন আঘাতের পর পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। দেশটিতে নিজেদের সামরিক ঘাঁটি সুরক্ষায় রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করেছে। চলমান পরিস্থিতিতে মিশ্র প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে স্পেন, শোক জানিয়েছে কানাডা। নীরব দাস, নিউজ 24। খামেনির উত্তরসূরি যিনি হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন, এমন গুঞ্জনেই এই হুমকি দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। শোককে শক্তিতে পরিণত করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঘাতের পাল্টা জবাব দিচ্ছে ইরান। দিচ্ছে খামেনি হত্যাকারীদের সঙ্গে মাথা নত না করার বার্তা। এরই ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা এবং সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন। সেই সঙ্গে স্পষ্ট করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান এপিক ফিউরি মোকাবেলায় নিজেদের অবস্থান। সর্বোচ্চ নেতার হত্যাকারীদের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা করবে না ইরান। শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুদের মোকাবেলা করা হবে। প্রয়োজনে দীর্ঘমেয়াদী যুদ্ধ করবে ইরানিরা।
به هر شکل و هر شیوه از خودمون دفاع میکنیم. এদিকে প্রয়াত আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হচ্ছেন। কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবরে নড়ে চড়ে বসেছে ইসরায়েল। সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যারা ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসবেন তাদের পরিণতি হবে খামেনির মতোই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রথম দিনে খামেনি নিহত হলেও এখনও আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হিসেবে কারো নাম প্রকাশ করেনি ইরান। আসমাতুলি, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এবার মধ্যপ্রাচ্যের 6টি রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বিমানের সব ফ্লাইট। এ পর্যন্ত 173টি ফ্লাইট বাতিল করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বিমানবন্দরে বাড়ছে যাত্রীদের ভোগান্তি। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, পরিস্থিতি সামাল দিতে একযোগে সবার চেষ্টা চলছে। এদিকে ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, ইরানে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে শাহজালাল বিমানবন্দরে 28 ফেব্রুয়ারি থেকে প্রতিনিয়ত ফ্লাইট বাতিল করছে সিভিল এভিয়েশন। এখন পর্যন্ত 173টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে বিমান বাংলাদেশের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তি কমছে না যাত্রীদের। তাদের অভিযোগ, ফ্লাইট বাতিল হলেও কোনো তথ্য পায়নি তারা। আমরা একটা অনিশ্চিতের ভেতরে পড়ে আছি। এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন জানি না এই ফ্লাইটটা কবে চালু হবে। বললো যে 12:45 ফ্লাইট, এখন 12:45 ফ্লাইট নেই, এখন রাত্রে 10:30 ফ্লাইট। আমরা 2000 টাকা খরচ করে আসি এখানে, আবার 2000 টাকা খরচ হয়ে যাইতে, তো এটা টাকা দিব কে? সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাই একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে টিকিট ভিসা সংক্রান্ত যে অনিশ্চয়তাটা, এটা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, আমাদের বেবিচক, আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সাথে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সবার সাথে মিটিং করে আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করার জন্য। ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জায়ানবাদী। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা জানান তিনি। যতক্ষণ পর্যন্ত আমেরিকা শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত সর্বশক্তি ও দৃঢ় প্রত্যয় দিয়ে যুদ্ধ চালিয়ে যাবে ইরান। তবে আমেরিকা যদি আলোচনা করতে চায় তাহলে ইরানও আলোচনা করতে রাজি আছে। ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে এমনটা প্রত্যাশার কথা জানান ইরানের রাষ্ট্রদূত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে অস্থির মধ্যপ্রাচ্য। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আপনার মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিদের সাথে কথা বলছি, ভিসার এক্সটেনশনের আশ্বাস পাইছি। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে ইরান সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। বৈঠক ভালো হয়েছে বলেও জানান তারা। বৈঠকে বাংলাদেশের নির্বাচন আশাতীতভাবে শান্তিপূর্ণ অবাধ হয়েছে বলেও মন্তব্য করেছেন পল কাপুর, জানিয়েছেন খলিলুর রহমান। প্রথমে উনি আমাদের নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে সেটা তাদের আশারও বাইরে ছিল। আসলে এটা একটা উৎসবমুখর নির্বাচন হয়েছে। প্রমাণ চৌধুরী, নিউজ 24, ঢাকা। পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেবে সরকার। সচিবালয়ে সংশ্লিষ্ট কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন
কৃষিমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের 9টি উপজেলার 9টি ইউনিয়নের 9টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের দেয়া হবে কৃষক কার্ড। একই দিন জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে। পহেলা বৈশাখের মধ্যে চালু হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার কৃষক কার্ড। প্রাথমিকভাবে দেশের 9টি উপজেলার 9টি ইউনিয়নে 9টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কার্যক্রম। স্বাবলম্বী হলে কৃষক ভাইরা বাংলাদেশ স্বাবলম্বী হবে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে কৃষক কার্ড চালু, উৎপাদন বৃদ্ধি ও কৃষিপণ্য বিপণন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবে ফ্যামিলি কার্ডের মধ্যে। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসতে পারে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানানো হয়। এদিন সকালে প্রধানমন্ত্রী দফতরের সভাকক্ষে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরকার প্রধান তারেক রহমান। আমাদের সরকারের প্ল্যান অনুযায়ী আমরা প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি। এদিকে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন আনসার ও ভিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে আনসার প্রধানকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে তা সবার আগে বাংলাদেশ এই নীতির সাথে সাংঘর্ষিক নয়। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন একাধিক মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ নষ্ট হয়নি। আর বাণিজ্য মন্ত্রী বলেছেন, সব চুক্তিতেই সংশোধন করার সুযোগ থাকে। এদিকে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, মজুদ থাকা জ্বালানি শেষ হবে মার্চেই। সংকট সমাধানের চেষ্টায় সরকার। গত 9 ফেব্রুয়ারি মার্কিন পাল্টা শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হয়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো নতুন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ জানিয়েছে দেশটি। অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়নি। এগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছি। সুতরাং এটা যে চক্করে নির্বাচনের 3 দিন আগে করা হয়েছে সেটা ঠিক নয়। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন মার্কিন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়নি। প্রতিটি চুক্তিতে সংশোধন ও পুনরায় আলোচনার সুযোগ থাকে। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথেও বৈঠক করেন মার্কিন এই প্রতিনিধি দল। বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই
আর দুটো হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলবে। দেশে যে জ্বালানির মজুদ রয়েছে তা মার্চ মাসেই শেষ হবে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের চেষ্টায় এখনই বিদ্যুৎ সংকট হবে না বলে জানান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যতটুকু আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যেই ঢাকা শহর সহ সারা দেশে চাঁদাবাজ, অস্ত্রধারী এবং দাগী আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের পোশাক নয়, মানসিকতার বদল চায় সরকার। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। হঠাৎ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল 9:10 তিনি অফিস প্রাঙ্গণে গিয়ে দেখেন কক্ষে তালা ঝুলছে। অফিসে আসেননি কোনো কর্মকর্তা কর্মচারী। শেষ পর্যন্ত কাউকে না পেয়ে প্রায় আধা ঘন্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। শরীফ সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 9:05 ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। তবে এখানে এসেই তার চক্ষু চরক গাছ। অফিস টাইম শুরু হলেও তালাবদ্ধ ভূমি অফিসের নায়েব ও সহকারী নায়েবের কক্ষ। প্রতিমন্ত্রী অফিস চলাকালীন সময় এলেও ভূমি অফিসের নায়েব নাসির উদ্দিন আসেন 9:45, সহকারী নায়েব ওমর ফারুক আসেন 10টায়। দীর্ঘ এই 1 ঘন্টা সেবা প্রত্যাশীদের পাশে অফিস কক্ষের বাইরে বসে থাকতে দেখা যায় ভূমি প্রতিমন্ত্রীকে। এ সময় সেবা গ্রহীতারা নানা বিষয়ে অভিযোগ করেন তার কাছে। আমরা যে এলাকার মানুষ ভুক্তভোগীরা জানান, এখানে টাকা ছাড়া কাজ হয় না। নামজারি খারিজের জন্য ঘুরতে হয় মাসের পর মাস। এদিকে সবার অভিযোগ শুনে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভূমি প্রতিমন্ত্রী। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ভূমি অফিসের সেবা গ্রহীতাদের অভিযোগ, অনুযোগ এবং দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। আর নির্দিষ্ট সময় অফিসে না আসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান ভূমি প্রতিমন্ত্রী। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে। অনেক বিষয় এখানে আছে। কারাপশনের এলিগেশনসটাতে 1 নম্বরে আছে। তো আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। এদিকে ভূমি অফিসের নায়েব নাসির উদ্দিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। আমি যে নতুন আসছি এটা তার ধারণা আমি বলেছি, এবং আমি এইসব সেবামুখী মানুষের নাম জারি করেন, বিভিন্ন বলেন, মন্ত্রী বলেন, নিজেও আমাদের অনলাইন চেক করে দেখা গেল যে আমাদের কাজকর্ম বেশিরভাগই আপডেট আছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে, বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।